সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু জানাই। একটা কথা আপনারা খুব ভালোভাবে জানেন, যে গাছে ফল মানুষ বেশি পছন্দ করে আর যে গাছের ফল বেশি পেকে যায়, সেই গাছে মানুষ কিন্তু বেশি ঢিল মারে। আপনারা অস্বীকার করতে পারবেন না। আজকে দেখুন, পৃথিবীর বহু মানুষ, বহু জাতির মানুষ, বহু ধর্মের মানুষ খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। কোনো বিস্কুট, কোনো দুধ, কোনো চাল এইসবের লোভে নয়। আধ্যাত্মিক তারা উপকার পাচ্ছে, জাগতিকভাবে তারা সুস্থতা লাভ করছে। আর এর জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই, কারণ আমরা খ্রিস্টান, খ্রিস্ট বিশ্বাসী হিসাবে প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের পথে আজকে আমরা এগোচ্ছি। আমাদের যেই ভাই বোনেরা অবুঝ, নাম নিলাম না, কিন্তু তবু আমি বলি বিভিন্ন ধর্মের মানুষের কথা, যারা বিভিন্ন জায়গায় গিয়ে আজকের গির্জা ভাঙছে, বাইবেল পোড়াচ্ছে, তারা ভাবছে এগুলো ভেঙে দিলে বা পুড়িয়ে দিলে আমরা হয়তো প্রভু যিশু সম্বন্ধে আর কিছু জানতে পারবো না। কিন্তু যীশু খ্রিস্ট যাকে ভালোবাসে, প্রভু যাকে ভালোবাসে, যাকে মনোনীত করে যে আমি তাকে বেছে নিয়েছি, তার ঘর যদি ভেঙেও দেয়, তাদের ঘর থেকে বাইবেল যদি ছিঁড়ে দেয়, পুড়িয়ে দেয়, তবুও কিন্তু আমরা প্রভুর কাছেই থাকব। তিনি আমাদের অনন্ত জীবন দেবেন, আর সেই জীবন পাওয়ার জন্য আগে আমাদের কি হতে হবে? মানুষ হতে হবে। তাই মানুষ হতে গেলে আমাদের চলাফেরার পথকে সুন্দর করতে হবে। দেখুন এই ভিডিওটি কিভাবে বাইবেলগুলো পুড়িয়ে দিচ্ছে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে তারা বাইবেলগুলো ঢেলে তারা পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু পবিত্র বাইবেল আমাদের এই কথা বলে, সারা পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। এসব মানুষ একদম বোকা, তারা শয়তানের অধীনে চলছে এবং বাইবেল ধ্বংস করছে। কষ্ট হয়, কিন্তু আনন্দিত হই যে এরা হিংসা করছে, এরাই একদিন প্রভুকে চিনবে। আমরা গর্বিত, আমরা খ্রিস্টান। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় যীশু জানাই। বেশি করে শেয়ার করুন, সবাই যাতে জানতে পারে হিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জিততে হবে। আরেকটি বার জয় যীশু।